মিজানুর রহমান আজহারী, ডক্টর মিজানুর রহমান আজহারী বাংলাদেশে একজন বিখ্যাত স্কলার, বিখ্যাত ইসলামী বক্তা। ওয়াজের ময়দানে তাকে কি আমরা আর পাবো? মনে হচ্ছে ভবিষ্যতে ওয়াজের মাঠে তাকে আর পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? আমরা দেখলাম পেকুয়াতে উনি প্রোগ্রাম করেছেন, 15 লক্ষ মানুষ সেখানে সমাগম হয়। অনেকে এটা নিয়ে সমালোচনা করেছেন। আট্রশির দেখলাম আমাদের কি বলে জিহাদি, আলাউদ্দিন জিহাদি, ওনার দেখলাম খুব চুলকানি হচ্ছে যে এত মানুষ কিভাবে হইল, এত মানুষ দেখে ভয় পাওয়ার কিছু নাই। আর এটা তো মানুষ দেখে তো আনন্দিত হওয়ার কথা ছিল। আপনি যেহেতু একজন ইসলামী স্কলার, আপনি যেহেতু আট্রশির একজন স্কলার, তো সেখানে আপনার তো উচিত ছিল যে আনন্দিত হওয়া, যে মুসলমানরা একত্রিত হয়েছে। সেটা না হয়ে আপনি আরো কি বলে আপনার মনে আঘাত লাগলো মনে হচ্ছে আপনার কথা শুনে। আপনি আবার দেখাইলেন আমাদের এখানে ওখানে সেখানে বিভিন্ন জায়গায় কত লোক হয়, তার মানে প্রতিযোগিতায় নামছেন আপনি, তাই না? প্রতিযোগিতা তো ইসলামে নাই, এই ধরনের প্রতিযোগিতা ইসলামে নাই। তো যাই হোক, যেটা বলছিলাম, আজহারী সাহেব উনি পেকুয়ায় হেলিকপ্টার থেকে নেমে স্টেজ পর্যন্ত পৌঁছাতে ওনার সময় লাগছে 1 ঘন্টা। 1 ঘন্টা সময় লাগছে, এবং সেখানে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ, র্যাব, আর্মি, তারা লাঠিচার্জ করতে বাধ্য হয়। লাঠিচার্জ করে তাকে স্টেজে উঠায়। এর আগেও মিজানুর রহমান আজহারী বলেছিলেন, পোস্ট করেছিলেন যে এর আগেও আমাকে এরকম বেগ পেতে হয়েছিল স্টেজে ওঠার জন্য, এবং আমি ইনজুরিতে পড়েছিলাম এই স্টেজে উঠতে গিয়ে। তো সেজন্য বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল, আপনারা শুনেন নাই। এখানেও একই অবস্থা হইলো, আমাকে 1 ঘন্টা লাগলো আমাকে স্টেজে উঠানোর জন্য। তো আপনারা এগুলা করবেন না। আপনারা পরিসরটা কমায় দিবেন, অল্প পরিসরের ব্যবস্থা করবেন, অল্প জনগণ যাতে অ্যাটেন্ড করতে পারে, অল্প মানুষজন অ্যাটেন্ড করতে পারে সেভাবে ব্যবস্থা করবেন। আর এই অল্প পরিসরে করার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। মিজানুর রহমান আজহারী ক্ষমা চাচ্ছেন কিসের জন্য? পরিসরটাকে কমানোর জন্য। আর যদি সেটা আমরা করতে না পারি, তাহলে আমার মনে হয় মিজানুর রহমান আজহারীকে আর মাঠে পাওয়া যাবে না, কারণ এখানে একটা আশঙ্কা থেকে যায়। বাংলাদেশে কিন্তু মিজানুর রহমান আজহারীর শত্রুরা কিন্তু বাংলাদেশে আছে। এখন দেখা গেল সে যে প্রোগ্রামে যাচ্ছে, সেই প্রোগ্রামে কিন্তু শত্রু চিনার কোনো উপায় নাই। টুপি লাগাইলেই হইলো, শেষ, মিটে গেল। মুসলমান একটা জলসায় গেলে তো আর আপনি কাউকে ভাগাই দিবেন না, টুপি না লাগাইলেও কাউকে ভাগাই দেওয়া হবে না। আমরা জানি বাংলাদেশের ইসলামী স্কলারদের ইসলামী জলসায়, ইসলামী মাহফিলগুলোতে হিন্দুরা অ্যাটেন্ড করে, সেখান থেকে মুসলমানও হয় মানুষ, সেটা আমরা জানি। এখান থেকে আপনি কাউকে বের করে দেওয়ার কোনো সুযোগ নাই। তো সেখানে যখন আজহারী সাহেব স্টেজে উঠবে, উঠতে গিয়ে এই ধরনের বেগ পেতে গিয়ে যদি কোনো দুষ্কৃতিকারী মহল কোনো একটা অঘটন ঘটাইয়া ফেলে, ঘটাইতেই পারে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, তারা ঘটাইতেই পারে। তো সেই একটা ভয় আছে, ভয় থাকবেই, তাই না? ভয় তো অবশ্যই রাখতে হবে মনের ভিতরে। তো এই ধরনের ভয় ভীতির কারণে হয়তোবা সুদূর ভবিষ্যতে মিজানুর রহমান আজহারী আর ইলেকশন, দুঃখিত, আর কি বলে ওয়াজ, উনি হয়তো আর ওয়াজ করবেন না যদি এরকম ঘটতে থাকে। 15,000 দাওয়াত আমার কাছে আসছে, সেখান থেকে উনি বেছে বেছে 90টা দাওয়াতকে কবুল করেছেন। 90টা দাওয়াত কিন্তু কম না, অনেকগুলো দাওয়াত। তো এখানে যে কোনো স্টেজে যে কোনো অঘটন ঘটাইতে পারে দুষ্কৃতিকারীরা, সে ধরনের একটা আশঙ্কা থেকেই যায়। আর সেই আশঙ্কা থেকে মিজানুর রহমান আজহারী পরিসরটাকে ছোট করেছেন, পরিসরটাকে ছোট করতে বলেছেন। অল্প পরিসরে অল্প জায়গায় আপনারা অ্যারেঞ্জ করবেন, যেহেতু সেখানে মিডিয়া থাকে, এই মিডিয়ার মাধ্যমে যে কোনো কথা সেটা সমগ্র ওয়ার্ল্ডে ছড়িয়ে যায়। অতএব লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হওয়ার কোনো প্রয়োজন নাই। এটাই হচ্ছে মূল কথা। তো যাই হোক, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, যারা আয়োজক কমিটি আছি তাদেরকে আমরা মিজানুর রহমানের পক্ষ থেকে রিকোয়েস্ট করব, যদিও সেই যোগ্যতা আমার নাই, তারপরও রিকোয়েস্ট করব যে আপনারা মিজানুর রহমান আজহারীর কথাটা মেনে পরিসরটাকে সীমিত করবেন, ছোট করবেন, অল্প মানুষের মাধ্যমেই তার প্রোগ্রামটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।